বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখেন, জংপা 1000 ওয়াট ইনভার্টার এবং 2000 ওয়াট ইনভার্টার নিয়ে আজকের ভিডিওটা। তো প্রথমে আমরা জংপা 1000 ওয়াট ইনভার্টারের সাথে অন্যান্য কোম্পানির 1000 ওয়াট ইনভার্টারের একটু আলোচনা করব। তো জংপা ইনভার্টার আমি মাঝখানে বন্ধ দিয়েছিলাম বিক্রি, আপনারা সকলেই জানেন, এবং আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যে কয়েকটা প্রোডাক্ট আমার কাছে নেবেন, ভিডিও করে প্রোডাক্ট আমি চেক করে ওকে করে দিব এবং প্রোডাক্টের কোড নাম্বার আপনাদেরকে দিয়ে দিব, যাতে পরে ভবিষ্যতে আর সমস্যা না হয় বা আপনিও বলতে পারেন না যে ভাই খারাপ প্রোডাক্ট দিচ্ছেন বা খারাপ প্রোডাক্ট আমার কাছে আসছে। তো জংফার ইনভার্টারে একটাই প্রবলেম বরাবর চলে আসে, সেটা হচ্ছে চার্জিংয়ের প্রবলেম। চার্জিংটা ভালো পাওয়া যায় না, চার্জিং হয় না অনেক সময়, হয়তো বা 2 মাস 1 মাস বা 15 দিন, কোনোটা 1 বছর পরে দেখা যাচ্ছে চার্জ ওঠে না। আর আমি একটা কথা কিন্তু আগেও বলি, আজকেও আপনাদেরকে বলি, তো ইনভার্টারটা কিন্তু সব সময় ফুললি চার্জ করতে পারে না যে কোনো ইনভার্টারই। আর পাউডার ব্যাটারিতে তাও কম বেশি চার্জ হয়, কিন্তু পানি ব্যাটারিতে আমি 100% গ্যারান্টিতে বলতে পারবো এগুলো ইনভার্টার দিয়ে পানি ব্যাটারিতে ভালো চার্জ উঠবে না। পাউডার ব্যাটারিরও বড় যেগুলো ব্যাটারি আছে মাঝে মধ্যে মিস করে। হয়তোবা দেখা যাচ্ছে আপনি ব্যাটারিটা ব্যবহার করতেছেন লং টাইম ধরে, কারেন্ট নেই, ব্যবহার করতে 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 এক সময় চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, ব্যাটারি একদম লো পর্যায়ে চলে গেছে, ওই সময় আর ইনভার্টারের আর শক্তি হয় না, ব্যাটারিটাতে চার্জ ফুল করার শক্তি আর হয় না। এরকম অবস্থায় আপনাদের 12 ভোল্টের ব্যাটারি যাদের বাসায় আছে তারা অবশ্যই 12 ভোল্টের একটা চার্জার রাখার চেষ্টা করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। আর আরেকটা কথা হচ্ছে যে ইনভার্টার দিয়ে যে চার্জ ভালো মতো হয় না ব্যাটারিতে, যে কোনো ইনভার্টার দিয়ে খুব ভালো চার্জ হয় না। অনেক সময় হয় কি একবারে ব্যাটারি লো হয়ে গেলে আর চার্জ তুলতে পারে না, এই সমস্যাটা কিন্তু আসে, আগে থেকেই আসে। তো ইদানিং মাঝখানে জংফা নিয়ে আমি খুব বিপদে পড়ে গেছিলাম। প্রায় ভাইয়েরা আমাকে 2000 ওয়াট ইনভার্টার নিয়ে কমপ্লেন করছিলেন যে ভাই 2000 ওয়াট ইনভার্টার দিয়ে চার্জ উঠতেছে না, এরকম একটা কমপ্লেন আমি পাইছিলাম। তো তারপর থেকে চেষ্টা করলাম যে আসলে ভালো কোনো কোম্পানি বা ভালো কিছু পাওয়া যায় কিনা। তো দেখেন, জংফা 1000 ওয়াট অরিজিনাল যেটা নতুন ফর্মুলার আসছে, এটাতে চার্জিং সিস্টেমটা 10 অ্যাম্পিয়ার আছে। মালটা আমি একটু আপনাদেরকে বের করে দেখাই। তো প্রিয় দর্শক, এখানে দেখেন ব্যাটারির কেবলটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই মালটা একটু খোলো তো। তো দর্শক বন্ধুরা, এই মালগুলি আসলে এটা হচ্ছে 1000 ওয়াট জংফা। দেখেন আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন এটা হচ্ছে 1000 ওয়াট জংফা অরিজিনাল একটা ইনভার্টার। তো এটার চার্জিং সিস্টেমটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে চার্জিং সিস্টেম। তো এটা হচ্ছে নতুন ফর্মুলার জংফা 4-in-1। এখানে সোলারের কালেকশন রয়েছে, সামনেতে আপনাদের ইউএসবি কালেকশনটাও রয়েছে। তো চার্জিং সাইডটা একটু দেখেন। আর সোলার পাওয়ারের সম্পর্কে আপনাদেরকে কিন্তু আমি এর আগেও জানিয়েছি যে সোলার পাওয়ার ইনভার্টারটা কতটা ভালো, এবং আমার বাসাতেও আমি সোলার পাওয়ারের শুধু আউটপুট লাগিয়েছি, এটা আপনাদেরকে দেখাইছি। তো আজকে জংফা 1000-এর সাথে দেখা যাক একটু সোলার পাওয়ারের 1000-এর একটু তুলনা করি, দেখি কীরকম লাগে বিষয়টা বা দেখতে কীরকম। আপনাদের আইডিয়া থেকেও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোনটা ভালো লাগতেছে বা কোনটা কীরকম। তো দর্শক, এটা হচ্ছে 1000 ওয়াট, এটা ওয়াটের একটা ইনভার্টার। এটাও কিন্তু একটা সুবিধা আছে, এটা হচ্ছে আপনার আউটপুট করছে 2টা, এটাতে সোলারের লাইন পাওয়া যায় না। তো দর্শক বন্ধুরা, এখানে দেখেন, এখানে এটাতে সোলারের লাইন নেই। তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে সোলারের লাইনটা আপনারা সরাসরি প্যানেল থেকে নিয়ে এসে এই যে ইনভার্টারের এখানে না দিয়ে আপনারা প্যানেলের লাইনটা নিয়ে আসে সরাসরি ব্যাটারিতে দিবেন অথবা একটা কনভার্টারে দিবেন। কেন বলেছিলাম দেখেন আজকে তার প্রুফ। এটাও কিন্তু 1000 ওয়াট একটা ইনভার্টার। আমি একটু পার্থক্য আপনাদেরকে দেখাই, এগুলো পরে দেখাবো, এগুলোতে একটু পরে আসি। এখন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন 1000 ওয়াটের 2টা ইনভার্টার। দেখেন, প্রথম কথা হচ্ছে এটা কত বড় আর এটা কত ছোট। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার সুইচটা বাহিরে, ইউএসবিটাও খুব সহজভাবে আছে, ডিজিটাল, কিন্তু এটাও ডিজিটাল, এইটাও। এখানে আউটপুটে লাইন আছে 2টা, আর এখানে ব্যাটারি যে নবসটা দিয়েছে,
ব্যাটারি নবসটা দেখেন কতটা শক্তিশালী এবং ভালো। ব্যাটারি নবস যেগুলো আছে, ব্যাটারি নবসগুলো খুবই সুন্দর এবং বড়। আর এর সাথে যে কেবলটা দিয়েছে, কেবলটাও আপনাদেরকে আমি দেখাবো। কেবলটাও খুব হার্ডি একটা কেবল দিয়েছে। এটা আপনার চার্জ হবে 10 অ্যাম্পিয়ারে। আচ্ছা দেখি জংফা কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। জংফাটাও 10 অ্যাম্পিয়ারে চার্জ হবে 1000 ওয়াট, আর এটাও কিন্তু 1000 ওয়াটেরই। তো প্রিয় দর্শক, এখানে কি কি সুবিধা আছে, এখানে কি কি সুবিধা আছে একটু আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এটা জংফা আর এটা হচ্ছে সোলার পাওয়ার কোম্পানির। তো এটা ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্ট ডিসি এখানে লেখা রয়েছে, এখানেও তাই লেখা রয়েছে। এলইডি ডিসপ্লে চার্জিং কন্ট্রোল অ্যান্ড ভোল্টেজ। তো এখানেও কিন্তু এলইডি ডিসপ্লে রয়েছে। তো এখানে সুযোগ সুবিধাটা প্রায় একই রয়েছে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে একটু ভেঙে দেই, সেটা হচ্ছে চার্জিংয়ের কেবলটা। এখানে দেখেন কত দুর্বল একটা কেবল রয়েছে। আর সোলার পাওয়ারের যে চার্জিং কেবলটা দেওয়া হয়েছে কোম্পানি থেকে, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে চার্জটা কে অরিজিনালি করতে পারবে। চার্জিং কেবল, এটা হচ্ছে ব্যাটারি কেবল। দর্শক, এখানে দেখেন চার্জিং কেবলটা কতটা উন্নত মানের দিয়েছে এনারা। আর ভিতরের যে ক্যাপাসিটার, এটার ক্যাপাসিটার কিন্তু অনেক বড়। এত বড় ক্যাপাসিটার জংফা ইনভার্টারের ভিতরে নাই। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন ভিতরে হয়তো বা দেখতে পাচ্ছেন, এর মধ্যে অনেক বড় একটা ক্যাপাসিটার ব্যবহার করা রয়েছে। আমি দেখতে পাচ্ছি ট্রান্সফরমারও আছে। আমার যদি কোনোদিন সময় হয়, আমি অবশ্যই একদিন আপনাদেরকে খুলে দেখাবো। তো এইটুকু দেখালাম। আর চার্জিং কেবলটা দেখেন, এখানে চার্জিং কেবলটা খুবই হেভি একটা চার্জিং কেবল। অনেক সময় কিন্তু এই চার্জিং কেবলটা গরম হয়ে যায়, গলে যায়। আমরা কিন্তু 3 পিন সেটিং করে দিতে হয়, আর এটাতে কিছু লাগবে না। চার্জিং কেবলটা এমনিতেই খুব হার্ড আছে, লাইনটাও ভালো আছে, আর এই পাশের নবসগুলিও খুব ভালো। তো এটা লাস্টিং কোয়ালিটি ভালো হবে। তো এটা পুরা ইউপিএস মোডে আছে, এটাও ইউপিএস মোডে আছে। ওজনে দিলাম, দেখেন এখানে 1 কেজি 500 গ্রাম দেখাইতেছে ওজন। তো এটা দেখাচ্ছে 1 কেজি 500 600 এরকম দেখাইতেছে। তো দর্শক বন্ধুরা, 500 দেখাইতেছে। আর এইবার আমরা দিব জংফাটার ওজন দেখেন, অনলি ফরে 770 গ্রাম। 770 গ্রাম মানে 1 কেজিও পড়তেছে না। তাও আবার আপনার ইউজ কেবল সহ, এই কেবলটা সহ 1 কেজি ওজন মিলতেছে না। 1 কেজি ওজন মিলতেছে না, অথচ সেই জায়গায় আপনাদের শুধু আপনার চার্জিং কেবল ছাড়াই আসতেছে 1 কেজি 500 গ্রাম। এখন যদি আমরা চার্জিং কেবল সহ ওজনটা দিয়ে দেই, তাহলে আপনার ওজন আসতেছে তো সব বুঝতে পারছেন, এটা আসতেছে 1 কেজি 50 গ্রাম, আর এটা আসতেছে 780 গ্রাম। আর পাওয়ার কেবল সহ যদি ধরা হয় ওজনটা, এইটা আসতেছে আপনার 1 কেজি সোলার পাওয়ারটা আসতেছে আপনার 1 কেজি 210 গ্রাম, এইটা আসতেছে 780 গ্রাম। তো ওজনের দিক দিয়েও অনেক কম আছে। আর চার্জিংয়ের দিক দিয়ে তো আপনাদেরকে বোঝানো লাগবে না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন চার্জিং কোনটাতে ভালো হবে। তো একটা জিনিস হয়েছে কি, আমি সকল ভিডিওতেই বলি যে যখন কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্ট বাংলাদেশে একবার নাম উঠে যায় মানুষের মুখে মুখে, সেই প্রোডাক্টটা কিন্তু ওই নামেই চলে কয়েক বছর ধরে, ভালো চলে, খুব ভালো চলে। তো এখানে ওজনের পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম, দেখাই দিলাম। তো এখন আপনাদের যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন। আমাদের কাছে 2টা প্রোডাক্টই আছে। তো 2টা প্রোডাক্টই আছে। জংফা আমরা অ্যাভেলেবল বেচতেছি, আমাদের কাছে আছে। ডিজিটাল নতুন ফর্মুলাটা আসছে, পাবেন। আর সোলার পাওয়ারের মালও আসছে আমাদের কাছে। তো 2টা মালই আছে। আপনাদের যার যেটা প্রয়োজন, আপনারা যে কোনো সময় অর্ডার করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন। তো প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে নিয়মটা আগের মতোই থাকবে, যেটা হচ্ছে আপনাদের 510 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপর নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিবেন। প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।